হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। গরম তো প্রচুরই পড়েছে, তাই জন্য রোজ দিনই একটা নতুনত্ব খাবার বানানোর চেষ্টা করছি। আর এখন তো আমের সিজন, তোমরা জানোই। এখন আম খাবো না তো কখন খাবো? আমটা যখন ঘরে আছেই, ওই জন্য একটা নতুনত্ব খাবার বানিয়েই নিচ্ছি। রোজ দিন একটা নতুন করে ট্রাই করছি। তা চলো আজকে শেয়ার করি। বাচ্চারা তো এমনিই ফল খেতে চায় না, তাদেরকে এই রকম নানান রকম ফল দিয়ে যদি বানিয়ে দেওয়া হয়, তাহলে ওদের পুষ্টিও হবে আর প্লাস হলো ওদের টেস্টও লাগবে। তা আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। তা চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তা প্রথমে আমরা চেরি ফলটা ভালো করে ধুয়ে কেটে ভালো করে ছাড়িয়ে নিলাম আর ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। আর একটু সাবু ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তা সেইটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দিয়েছি চারখানা আম। চারখানা আমের পিউরিটা ভালো করে বের করে নিয়ে এবার গ্রাইন্ড করব। আর দিয়েছিলাম চিনি পরিমাণ মতো, কারণ হলো যারা বেশি মিষ্টি খাবে তারা বেশি দেবে, যারা কম মিষ্টি খাবে তারা কম দেবে। আর আমরা পরিমাণ মতো দিয়েছিলাম, তা আমাদের আমটা বেশ ভালো মিষ্টি ছিল, ওই জন্য বেশি দিতে হয়নি। তাও মোটামুটি যতটা লেগেছে ততটাই দিয়েছি। আর দিয়েছিলাম চিয়া সিড একটু ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম এই সাবুটা। আর সাবুটা একটু ভালো করে সিদ্ধ করে নিলে কী হয় বলো তো, খেতে খুব টেস্ট লাগে। আর যখন এই কাস্টার্ড টাইপের যে জিনিসটা বানাবো, তা ওইটা একটুখানি ঘন হয়ে যায়। আর পরিমাণ মতো দিয়েছিলাম দুধ, 4 চামচ দুধ দিয়েছি, কারণ বেশি পাতলা করা যাবে না। পরে দুধ লাগলে সেটা পরেই দেবো, আগে অল্প করে দিয়ে আগে মিক্স করে নিই, তারপরে লাগলে আবার দেবো। চিয়া সিডে একটু লেগেছিলো, তো বাটিটা দিয়ে আবার একটুখানি দুধটাও দিয়ে দিলাম ওর মধ্যে। আর ফলের মধ্যে কী কী ফল দেবো চলো তোমরা দেখতে থাকো। সবথেকে প্রিয় ফল আমার ড্রাগন ফল। খুব ভালো লাগে খেতে। প্রিয় ফল বলবো না, বাট খেতে খুবই ভালো লাগে। একটা হলো অনেকটাই দাম, প্রিয় ওই জন্য বলবোই না। যেটা কম দাম সেটাই আমার প্রিয়। তা যাই হোক, এই ড্রাগন ফলটাকে এবারে কেটে নিলাম। পুরো গোটাটা দেবো না, আর্ধেকটা দেবো, যেহেতু চিরা সিড দিয়েছি তাই। আর আর্ধেকটা দেবো বাচ্চাদের খেতে। আর তারপরে দেবো হলো আপেলটা আবার কুচো করে কেটে নেব। আর তারপরে দেবো কাজু আর কিশমিশ, একটু ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে, কাজুটাকে আর কিশমিশটাকে একটু ছোটো ছোটো করে কেটে এবারে সাইজ করে রেখে দেবো। দেখে কি খাচ্ছিস? ড্রাগন ফল ভালো? কই দেখি কেমন, হাত দিয়ে খেয়ে দেখি। হাসরা দেখতে দে। চলো এবার এক এক করে সব দিই। তা চেরি আর কাজু কিশমিশগুলো কেটে রাখা হয়েছিল, সেইগুলো দিয়ে দিলাম। আর সব কটা ফলই আমি কেটে আগে থেকে রেখে দিয়েছি, কারণ ভিডিওটা করতে তাহলে সুবিধা হবে। আর দিয়েছিলাম আঙুরটাও বেশ, একটা গোটা আঙুরটাকে দুফালা করে রেখে দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম ড্রাগন ফল, আর দিয়েছিলাম আপেল কুচি, ছোটো ছোটো করে কুচি করে রেখে দিয়েছিলাম। ফল যত দেবে তোমরা তত টেস্ট হবে খেতে। আর বাচ্চাদের পক্ষে বড়োদের পক্ষে সবার পক্ষে খুবই ভালো। বাচ্চারা যেহেতু ফলটা খেতে চায় না, ওই জন্য এই টাইপের একটু ফল যদি করে দাও, তাহলে তোমাদের খেতে ভালো লাগবে আর বারবার করে চাইবে। তা দেখো ঘন হয়ে গেছিলো, বললাম না সাবুটা দিয়েছিলাম, ওই জন্য একটু ফুলে ঘন হয়ে গেছিলো। ওই জন্য আরেকটু দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার ভালো করে মিক্স করে রেখে দেবো। যতক্ষণ না এটা ভালো করে মিক্স হচ্ছে, এবার ভালো করে ঘেঁটে নেবো। আর লাস্টে দিয়ে দেবো আইসক্রিম, কারণ ফ্রিজে আইসক্রিম ছিল রাখা, আইসক্রিমের বার, সেটা অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক রাখা ছিল, তা সেটা একটু টেস্টের জন্য দিয়ে দিলাম। ঋষভ কী করছিস? হয় ঋষভ, কী করছিস তুই? পড়াশোনা করেছিস? হ্যাঁ, পড়াশোনা করেছিস? হ্যাঁ, কিরে পড়াশোনা করছিস না কি করছিস? এখনও জমেনি, ওই জন্য ঢুকিয়ে রাখলাম। আর ডিপে তো বিশাল বরফ জমে রয়েছে। চলো জমুক, আর একটুখানি বাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে।
কাজের ফাঁকে বাচ্চাদের একটু দেখতে হয় বাচ্চারা কি করছে। তা দেখলাম বাচ্চারা এখন খেলা করছে, আর আমি ফ্রিজ থেকেও বের করে নিয়ে এলাম, দেখলাম বেশ ঘনটাই হয়ে রয়েছে, আর ওই জন্য বের করে নিলাম। বেশি ঠান্ডা করে এখন দেবো না, বাচ্চারা যেহেতু খাবে। ডিপে রেখেছিলাম, আর ডিপে অনেকটাই জমে গেছে, কাস্টেড টাইপের হয়ে গেছে, আর হালকা হালকা ওরা মনে করছিল যে এটা আইসক্রিম টাইপ, তাই জন্যে। আর দেখলাম যে বেশি ঠান্ডা করা যাবে না, বাচ্চারা যেহেতু খাবে। তা দেখো বাচ্চাদের দেবো এবারে। খা খা, কেমন খেতে বল, ভালো? আমার বাচ্চা তো খুব মজা করে খেয়েছে, আশা করি তোমাদের বাচ্চা মজা করে খাবে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের সবাইকে বলছি একটু একবার ট্রাই করে বলো যে কেমন হয়েছে। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।